তো আপনাদেরকে আমরা একটু গিয়ার বক্সটা আগে দেখাবো। এটা হলো সিভিটি গিয়ার বক্স, আপনারা অনেকেই জানেন। এই টর্ক কনভার্টারটা কিন্তু আপনার হচ্ছে এই যে গ্যাপটা আছে এই গ্যাপটাতে হচ্ছে লাগানো থাকে। আসসালামু আলাইকুম, আমি নিয়ন, স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা এক্সিও 2009 মডেলের গাড়ির কাজ করতেছি। এর আগে আমরা একটা ভিডিও দিছি যেটাতে আমরা আপনাদেরকে বলছি যে এই গাড়ির আমরা হচ্ছে সাসপেনশনের কাজ করব, ইঞ্জিনের কাজগুলো যে আছে টুকিটাকি সেগুলো কাজ করব, এবং গাড়িটা পুরোটা রং হবে, গাড়ির বডিটা হচ্ছে পুরো মডিফিকেশন করা হবে। আর সেই সাথে হচ্ছে এই গাড়ির যত কাজ আছে সব গাড়ি কমপ্লিট করে কাস্টমার একেবারে যেটা রিকন্ডিশন একটা গাড়ি চালানোর জন্য কিংবা হচ্ছে করার জন্য যেটুকু করতে হয় সেই কাজগুলো করবে। তো এই গাড়ির আগে আমরা একটু গিয়ার অয়েলটা চেঞ্জ করার জন্য চিন্তা ভাবনা করছিলাম যে গিয়ার অয়েলটা চেঞ্জ করবো, এই জন্য লিফটে লাগাই। লিফটে লাগানোর পরে দেখি যে এই গাড়ির হচ্ছে যে টর্ক কনভার্টার সিলটা আছে, প্রথমে আমরা মনে করছি ম্যানুয়াল সিলটা নষ্ট হয়ে গেছে। ম্যানুয়াল সিলটা থাকে হচ্ছে ইঞ্জিনের সাইডে, আর টর্ক কনভার্টার সিলটা থাকে হচ্ছে গিয়ার বক্সের সাইডে। এই নিয়ে হচ্ছে আমরা একটা কনফিউজে ছিলাম যে আসলে কোনটা হয়েছে। পরে খুলে দেখলাম, খুলে দেখার পরে দেখলাম যে এটা ম্যানুয়াল সিলটা ঠিক আছে গাড়ির। পরে আমরা হচ্ছে এটা টর্ক কনভার্টার সিলটা খারাপ পাইলাম, তো এটার আমরা গিয়ার বক্সটা না পাইছি। তো আপনাদেরকে আমরা একটু গিয়ার বক্সটা আগে দেখাবো। এটা হলো সিভিটি গিয়ার বক্স, আপনারা অনেকেই জানেন, যেনারা গাড়িগুলো চালান ওনারা জানেন হচ্ছে, কিংবা গিয়ার বক্স চেঞ্জ করার প্রয়োজন হয়েছে ওই সময় দেখছেন যে এটা হলো একটা সিভিটি গিয়ার বক্স। 1NZ যে ইঞ্জিনগুলো আছে সেই 1Z ইঞ্জিনের গিয়ার বক্স সিভিটি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই টর্ক কনভার্টারটা কিন্তু আপনার হচ্ছে এই যে গ্যাপটা আছে এই গ্যাপটাতে হচ্ছে লাগানো থাকে, এইভাবে লাগানো থাকে এখানে। তো এই সিলটা কাটে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তেল এখনো পড়তেছে। এটা যদি মাথাটা এটা লাগে থাকে এটাতে পড়বে না, কিন্তু এদিক দিয়ে পড়তেছে। আর সেই সাথে যেহেতু আমরা খুলছি আমরা এটা খোলার কারণে হচ্ছে দেখি যে ড্রাইভ সেফের যে হচ্ছে সিলটা থাকে সেই ড্রাইভ সেফের সিলটা হচ্ছে এখানে আমরা চেঞ্জ করে দিব। এটা উইক হয়ে গেছে, অনেক পুরানা, তো এটাও সামনে লিক করার একটা সম্ভাবনা আছে। এই জন্য এই সিলগুলো আমরা চেঞ্জ করে দেবো। খোলা হয়েছে এই কারণে, নাহলে কয়েকদিন পর নষ্ট হয়ে গেলে আবার দেখা যাবে যে এটাও আমাদের খুলতে হবে। আমরা অনেক সময় এরকম প্রবলেম যখন পাই যে দেখি আমরা গাড়ি যখন পার্কিং করে রাখি নিচটা ভিজে যায়, কিংবা গাড়ির নিচে অনেক সময় আমরা গাড়ি যখন ওয়াশ করার জন্য কিংবা অন্য কারণে যখন উপরের দিকে উঠাই একটু লক্ষ্য করতে হয় যে গাড়ির নিচটা ভিজা আছে কিনা, এই বিষয়গুলো লক্ষ্য করতে হয়। তাইলে আপনার গাড়ি যদি লিক থাকে, তো টর্ক কনভার্টার লিক হয়, তারপর হচ্ছে ড্রাইভ সেভের সিল লিক হয়, ম্যানুয়াল সিলটা লিক হয়, আবার যে আমরা গিয়ার অয়েল ঢালি সেটাতে লিক হয়, আবার ফিল্টারটা যে আছে গিয়ার অয়েল যে ফিল্টারটা আছে সেই ফিল্টার দিয়েও লিক হয়। তো এই লিকগুলো হলে কিন্তু আপনার ইঞ্জিন কিংবা গিয়ার বক্স প্রবলেম হওয়ার একটা সম্ভাবনা আছে। তো আমরা যদি এরকম দেখি যে ইঞ্জিন ভিজে যাচ্ছে কিংবা গিয়ার বক্স ভিজে যাচ্ছে কিংবা নিচের অংশটা ভিজে যাচ্ছে কিংবা তেল পড়তেছে, যেভাবে আপনারা দেখছেন এরকম কিন্তু অল্প অল্প করে তেল পরে আপনার হচ্ছে ফ্লোরটা ভিজা থাকে। তো আমরা যদি এরকমের প্রবলেম কখনো পাই তাহলে আমরা হচ্ছে অবশ্যই দ্রুত আমরা একটা ওয়ার্কশপে ঢোকাই, আমাদের এগুলো সমাধান করে নিতে হবে, তাহলে আমাদের গাড়ির গিয়ার বক্সগুলো ভালো থাকবে। তো আমরা যেহেতু সিলগুলা চেঞ্জ করবো, সিলগুলাও নিয়ে আসছি, নতুন সিলগুলা। তো এই সিলগুলো বিভিন্ন রকমের পাওয়া যায়, অরিজিনাল পাওয়া যায় কিংবা সেকেন্ড থার্ড কোয়ালিটির পাওয়া যায়। তো আমরা এটা গাড়িতে অরিজিনাল লাগাবো, যেহেতু এই গাড়িটা আমরা সবকিছু কাজ করবো সেহেতু আমরা অরিজিনাল প্যাকেট অরিজিনাল নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন আপনারা। তো এগুলো চেঞ্জ করবো, লাগাই আমরা গাড়িটা কমপ্লিট করব। তারপর আরো আমাদের হচ্ছে কাজ আছে, রঙের কাজগুলো আছে, আমরা বডি কিটগুলো লাগাই ফেলছি, তারপর গ্রিলটা লাগানো হয়েছে। তো আমরা সব মিলে এই গাড়িটা কমপ্লিট করে ফেলবো অতি শীঘ্রই। তো আশা করি আপনাদের গাড়িতে এরকম প্রবলেম থাকলে আপনারা হচ্ছে গাড়িগুলা এভাবে চালাবেন না। সিভিটি গিয়ার বক্স গুলা কিংবা যে কোনো গিয়ার বক্সের হচ্ছে লিক হইলে তেল পড়ে গেলে কিন্তু গিয়ার বক্স দ্রুত নষ্ট হয়ে যায়। দেখা যায় তেল পড়তে পড়তে তেল শেষ হয়ে গেলে গাড়িতে কিন্তু ধাক্কা দেওয়া শুরু করে। তো এই বিষয়গুলো আপনারা একটু নজরে রাখে গাড়িগুলো চালাবেন। তো আশা করি আমাদের এই ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাথে থাকা বেল বাটনে চাপতে ভুলবেন না। আর যিনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।